গুগলে গিয়ে সার্চ করলেও হবে ফিল্মোরা লিখে, অথবা সরাসরি filmora.wondershare.net এখানে আসবো। আমরা দেখতে পাচ্ছি এখানে ডাউনলোড নামে একটি বাটন আছে এবং দেখতে পাচ্ছি যে গেট স্টার্ট ফ্রি। আমরা যে কোনো একটি অপশনে ক্লিক করলেই আমরা এখান থেকে ডাউনলোড করতে পারবো। তো আমরা হচ্ছে জাস্ট এই ডাউনলোডে ক্লিক করলাম। করার পরে হচ্ছে আমাদের ছোট্ট একটি ফাইল ডাউনলোড হবে, আমরা এটিকে সেভ করব। দেন আমরা দেখতে পাচ্ছি যে ফাইলটি ডাউনলোড হয়ে গিয়েছে। তো আমরা আমাদের যে ডাউনলোডকৃত লোকেশন সেখানে চলে যাব। সেখান থেকে দেখতে পাচ্ছি এই ফাইলটি সামান্য 2 মেগাবাইটের একটি ফাইল। তো এইটি কিন্তু ফিল্মোরার ফুল প্যাকেজটি না, এটির মাধ্যমে আমাদেরকে ফিল্মোরার ফুল প্যাকেজ সফটওয়্যারটিকে ডাউনলোড করতে হবে। তো যেটি করব, আমরা জাস্ট হচ্ছে মাউসের রাইট ক্লিক করে প্রথমে ওপেনে ক্লিক করব, এরপর আমরা ইয়েসে প্রেস করব। এরপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে এই ইন্টারফেসটি চলে এসেছে। তো এখান থেকে আমরা যেটি করব সেটা হচ্ছে গিয়ে আমরা এখান থেকে আই হ্যাভ রিড এগ্রি অ্যান্ড এটিতে ক্লিক করব। দেন হচ্ছে গিয়ে আমরা ইনস্টল বাটনে ক্লিক করলাম। এবার হচ্ছে আমাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হতে 2 মিনিটের মতো লাগতে পারে সম্ভাব্য দেখাচ্ছে। আপনার ইন্টারনেট স্পিড যদি ফাস্ট হয় তাহলে আপনার দ্রুত ডাউনলোড হবে, আর ইন্টারনেট স্পিড একটু স্লো হলে একটু সময় লাগতে পারে। তো আমরা সেই সময়টুকু অপেক্ষা করি এটি 100% হওয়া পর্যন্ত। তো আমাদের সফটওয়্যারটি প্রায় ডাউনলোড কমপ্লিট হয়ে গিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইনস্টলিং হচ্ছে অটোমেটিকভাবে। তো আমরা একটু অপেক্ষা করব, একটু সময় লাগবে। তো এখানে সময় লাগলে ভয় পাওয়ার বা ধৈর্য হওয়ার কিছু নেই, কারণ এটি ইনস্টল হতেও যথেষ্ট একটু সময়ের প্রয়োজন আছে, 2-1 মিনিট। তো আমরা একটু অপেক্ষা করি এটি ফুল ইনস্টল হওয়ার জন্য। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফিল্মোরা সফটওয়্যারটি ইনস্টল হয়ে গিয়েছে। তো আমরা এখন জাস্ট হচ্ছে এখান থেকে স্টার্ট নাও বাটনে ক্লিক করব। স্টার্ট নাও বাটনে ক্লিক করার পরে এনভায়রনমেন্ট টেস্টিং, ফার্স্ট টাইম এটি যখন আপনার কম্পিউটার ইনস্টল করবেন তখন এরকম একটি প্রসেস দেখাবে। তো আমরা একটু অপেক্ষা করি। ওকে, এই লেখাটি আসলে ভয় পাওয়ার কিছু নেই। এখানে গ্রাফিক্স ড্রাইভার যদি আপডেটেড না থাকে সেক্ষেত্রে আপডেট করে নেওয়ার জন্য বলা হয়েছে। তো আমরা জাস্ট হচ্ছে কন্টিনিউ বাটনে এখান থেকে আমরা ক্লিক করব। কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে ফিল্মোরা 13 ভার্সনটি ওপেন হচ্ছে। তো আমরা এখন দেখব ফিল্মোরা সফটওয়্যারটি ওপেন হওয়ার পরে কিভাবে আমরা এটাকে লগ ইন করে অ্যাক্টিভেট করতে পারি প্রিমিয়াম অ্যাকাউন্টে। তো যেটি করতে হবে আমাদেরকে, এই ইন্টারফেসটি আসার পরে আমরা এখানে লগ ইন নামে একটি বাটন দেখতে পাবো। লগ ইন বাটনে আমরা ফার্স্টে ক্লিক করব। লগ ইন বাটনে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা আমাদের ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবো। আমি আপনাদেরকে যে লগ ইন ইনফরমেশনটি দিয়েছি সেই লগ ইন ইনফরমেশনটি দিয়ে আপনি এই সফটওয়্যারে লগ ইন করবেন। আরেকটি কথা বলে নিচ্ছি, এই অ্যাকাউন্টটি শুধুমাত্র আপনি একটা কম্পিউটারেই ব্যবহার করতে পারবেন, আপনি মাল্টিপল ডিভাইসে চাইলেও ব্যবহার করতে পারবেন না। তো এই বিষয়টি অবশ্যই খেয়াল করবেন, মাল্টিপল ডিভাইসে লগ ইন করলেও এটি কাজ করবে না। তো আমরা লগ ইন করবো। আমরা ফার্স্টে হচ্ছে ইমেলটিকে কপি করে নিলাম, দেন পেস্ট করলাম। এরপরে হচ্ছে আমরা পাসওয়ার্ডটিকে কপি করলাম, দেন এখানে পেস্ট করলাম। এবার আমরা লগ ইন বাটনে প্রেস করব। লগ ইন বাটনে প্রেস করার পর আমরা দেখব যে এখানে লগ ইনটি হয়ে যাবে এবং অবশ্যই একটু ইন্টারনেট কানেকশনটি অন রাখতে হবে। তো দেখতে পাচ্ছেন যে আমাদের লগ ইনের যে স্ক্রিনটি ছিল সেটি চলে গিয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে লগ ইন বাটনের ওখানে একটি গোল রঙের একটা বাটন চলে আসছে। আমরা যদি এখানটাতে ক্লিক করি, এখান থেকে আমরা দেখতে পারবো যে আমাদের অ্যাকাউন্টটি কি আসলে লাইফ টাইমের জন্য কিনা এবং এটার সাবস্ক্রিপশন সম্পর্কে আমরা জানতে পারবো। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে সামনে চলে এসেছে ইন্টারফেসটি। তো এবং দেখতে পাচ্ছি যে এখানে এক্সপায়ারেশন ডেট আনলিমিটেড, তার মানে হচ্ছে এটি লাইফ টাইমের জন্য অ্যাকাউন্টটি এবং এটা একটি ডিভাইসে কাজ করবে এবং হচ্ছে একটি ডিভাইসে অলরেডি এটা ইউজড হচ্ছে। ঠিক আছে, এরপর হচ্ছে ফিল্মোরা 13-এ আপনার এআই টুলের অনেক ব্যবহার আছে, নতুন ফিচার্স। সো এআই এর জন্য যে ক্রেডিট আপনি এখানে দেখতে পাচ্ছেন যে টোটাল 2000 ক্রেডিট দেওয়া আছে এবং এটি হচ্ছে লাইফ টাইমের জন্য দেওয়া রয়েছে। আপনি ফিল্মোরার এআই টুল ব্যবহার করলে তখন এই ক্রেডিটগুলো খরচ